ভিউ পয়েন্ট, তারপর বেস ক্যাম্পের দিকে চলেছি। দেখতেই পাচ্ছেন নিচে রডনোডেনড্রন, ওপরে অন্নপূর্ণা। আমরা ভিউ পয়েন্টের দিকে চলেছি। মারদি হিমাল ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো লাইট এসে পড়ছে। It's a song from Ireland called High in the Mountains. সিভিং ভিলেজে নেমে যাব। কি অসাধারণ এক স্বর্গীয় দৃশ্য। পোখরার উদ্দেশ্যে রওনা দেব। মূল ভিডিও শুরু করব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা হাই ক্যাম্প ছেড়ে এখন মারদি হিমাল বেস ক্যাম্প, ভিউ পয়েন্ট, তারপর বেস ক্যাম্পের দিকে চলেছি। দেখতেই পাচ্ছেন সবাই লাইন দিয়ে টর্চ নিয়ে চলেছে লক্ষ্যের দিকে। এখন প্রায় 5টা বাজে, পৌনে 5টা বাজে। হঠাৎ পথের বাঁকে অন্নপূর্ণা আর হিমচুলি আমাদের যেন স্বাগত জানাতে প্রস্তুত। যে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এখন বেলা 5টা বাজে। ওই যে মাথায় ভিউ পয়েন্ট, যেরকম রডনোডেনড্রন দেখা যাচ্ছে, নিচে রডনোডেনড্রন, ওপরে অন্নপূর্ণা আর হিমচুলি। আমরা মারদি হিমাল ভিউ পয়েন্টের দিকে চলেছি। আস্তে আস্তে উপরে উঠব। পুরো চড়াই, বুঝতে পারছেন। এই যে আমার বন্ধু আসছে নিচে। চারিদিকে ভিউটা সত্যি সাধারণ। আমরা ভিউ পয়েন্টের দিকে চলেছি। সিঁড়ি বেয়ে এখন উঠতে হবে। এখানে দেখুন অন্নপূর্ণা সাউথ, হিমচুলি পুরো রোদের প্রথম কিরণে ঝকঝক করছে। অসাধারণ তার দৃশ্য। ও এখানে কুয়াশার চাদরে এদিকে উপত্যকা ঢেকে আছে। ওই যে দূরে নীলমাও দেখা যাচ্ছে, ওটা আমাদের হাই ক্যাম্প ছিল, ওখান থেকে আসতে হয়েছে। দেখতে একটুখানি লাগছে, কিন্তু পুরোটা পাহাড়ের ঢাল বেয়ে ঘুরে ঘুরে সিঁড়ি বেয়ে আসতে হচ্ছে। আর এপারে এই যে সারা সিঁড়ি স্নো আসছে। আর এদিকে দেখা যাচ্ছে মারদি হিমাল, পিছনে মাউন্ট ফিস্টেল। আমরা শেষমেশ এখন 6টা বাজে মারদি হিমাল ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। দেখুন মারদি হিমাল, এই যে দেখা যাচ্ছে এটা মারদি হিমাল, পিছনে আছে মাউন্ট ফিস্টেল, মেঘের আড়ালে ঢাকা আছে। পরপর এদিকে দেখুন ওই যে দূরে ধওলাগিরি, হিমচুলি, এইটা হিমচুলি, অন্নপূর্ণা সাউথ, ও রেঞ্জ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অসাধারণ এক স্বর্গীয় দৃশ্য। মারদি হিমালের পাশ থেকে সূর্যের রেটা যেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো লাইট এসে পড়ছে। এই যে মারদি হিমাল, পিছনে মাউন্ট ফিস্টেল, লম্বা মতো, যেটা মাছের লেজের মতো দেখা যাচ্ছে। ওটা হচ্ছে কালো মতো আসছে, সানলাইটটা উল্টো দিকে আছে তাই। আর পুরো সানলাইটটা এসে পড়ছে অন্নপূর্ণাতে। আমরা এই 4200 মিটার উচ্চতায় অবস্থিত মারদি ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় ফটো সেশন করে কাটালাম। তারপর ওয়েদার খারাপের দরুন সামনে না এগিয়ে নিচে নেমে আসতে বাধ্য হলাম। এই যে আমরা মারদি বেস ক্যাম্প, মারদি ভিউ পয়েন্ট হয়ে আবার নিচে নেমে আসছি। অনেক খাড়াই, প্রচুর খাড়াই, বুঝতে পারছেন। এই পাহাড়টা ছবি যে দেখে তো বোঝা যায় না, পুরোটাই বলতে গেলে সিঁড়ি, পাথর দিয়ে সিঁড়ির মতো করে সাজানো, আর বেশ বড় বড় ধাপ। এই সিঁড়ি দিয়ে আমাদের নেমে গিয়ে ওখানে ওই পাহাড় থেকে আবার এরকম খাড়াই সিঁড়ি আছে, ওই যে হাই ক্যাম্প, ওখানে নেমে যাব। হাই ক্যাম্পে একটু ওয়েট করে ব্যাগটা গুছিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আজ চেষ্টা করব লো ক্যাম্প পর্যন্ত নেমে যাওয়ার। সমগ্র ট্রেক রুটেই রং বেরঙের বিভিন্ন রকম ছোট ছোট ফুল আপনার যাত্রাপথকে আরও মসৃণ করে তুলবে। পথে চলতে চলতেই হঠাৎ দেখছি এই গুরাসের জঙ্গলে এক গাদা সুন্দর পাখির কলতান। এই আমরা নেমে যাচ্ছি, আবার ক্লাউড আসছে। সত্যি যতই ক্যামেরা বন্দি করি কিছুতেই মন ভরছে না।
আমরা ভিউ পয়েন্ট থেকে আবার হাই ক্যাম্প হয়ে লো ক্যাম্পের দিকে নেমে যাব। পুরো রাস্তাটা এরকম প্রচুর রডোডেনড্রন, পিঙ্ক আর সাদা রডোডেনড্রনে ভর্তি। যাই হোক, আমরা এই রাস্তা ধরে নেমে চলেছি। নিয়ে শেষ ওই যে আমাদের হাই ক্যাম্প, ওইখানে একটু রেস্ট নেব, তারপর ওখান থেকে আবার নেমে যাব লো ক্যাম্পের দিকে। ফেরার পথে এক ছোট্ট পাহাড়ি উপত্যকায় এক ঝাঁক মেল এবং ফিমেল গ্রান্ডলা হিমালয়ান বার্ড তাদের খেলা করতে দেখলাম। আবার এরপরেই পাথরের ফাঁজে এক জায়গায় বেশ র্যাবিট সাইজের একটা দেখুন পাহাড়ি ইঁদুর। সত্যি এই সব কিছু মিলেমিশেই আমাদের ট্রেক। পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, শুধু মোড়ে মোড়ে দাঁড়াতে ইচ্ছা হচ্ছে ছবি তোলার জন্য। কিভাবে ঢেউ খেলানো, তাও হলুদ সবুজ ঘাস। সাথে জানেন 3000 মিটারের বেশি উচ্চতায় বেশি বড় গাছ আর দেখা যায় না, তখন এই অ্যালপাইন গ্রাসগুলো দেখা যায়, এই ঘাসগুলো। এই পাহাড়ের বাঁকের ওদিকেই ছিল হাই ক্যাম্প। আমরা আজকে মারতি হিমাল ভিউ পয়েন্ট ঘুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে, বেশ কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল, প্রায় ঘন্টা দুয়েক আমরা ওয়েট করলাম। তারপরে এই রাস্তা হয়ে আমরা আবার এই রাস্তা হয়ে ওই যে এইটা, তারপরে যেটা বাদুল্লান্ডা, তারও নিচে পরপর লো ক্যাম্প, আমরা লো ক্যাম্পে চলে যাব। আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগার কথা। দেখা যাক, আশা করছি আমরা সন্ধ্যে 6টার মধ্যেই হয়তো পৌঁছে যাব। চারিদিকের ভিউটা দেখুন, একটু দূরে মেঘ আছে, ঘাসের তো রূপ একরকম, নিচ থেকে মেঘ উঠছে, আর ওইদিকে ওই যে মারতি হিমাল। এই যে লো ক্যাম্পে আমাদের লালিকুরাস হোটেল। সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে। দিনের শেষ বেলায় মেঘের ঘুমটা সরিয়ে আমাদের জন্য ওয়েট করছিল, অপেক্ষা করছিল। এখন সন্ধে 7টা বাজে। আমরা কাল সিদিং হয়ে নেমে পোখরা চলে যাব। তার আগে এখানে ডিনার হয়েছে, এখানে ডিনার 7টা থেকে 7:30টার মধ্যেই করে নিতে হয়। দেখা যাচ্ছে বাইরে আলো, এদিকে ডিনার হচ্ছে। যাই হোক, আমাদের স্ন্যাক্স টাইম হচ্ছে পরে হয়। যাই হোক, যেখানে যেমন নিয়ম সেটা মানতে হবে। এই যে আজ আমরা এখন লো ক্যাম্পে আছি। লো ক্যাম্প এখন সকাল 7:30 বাজে। এখান থেকে আজকে আমরা সিদিং হয়ে পোখরা চলে যাব। আর একটা জিনিস দেখতেই পাচ্ছেন, আমরা সবাই ব্রেকফাস্ট হাতে নিয়ে আছি। আপনার এই রুটে যেখানে আসেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চিন্তা করতে হবে না, আপনি যতই উপরে যান আপনাকে অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যাবে। এটা হচ্ছে নেপালের এই রুটগুলোয়, সেটা এবিসি হোক বা মারতি, এটা বিশেষত্ব। মানে বিশেষ করে আপনাকে খাওয়া, ঘুমানো বা মিনিমাম টয়লেট ফেসিলিটি এগুলো আপনাকে ভাবতে হবে না। এই যে এটা হচ্ছে লালিকুরাস হোটেলের রুমগুলো, বেডরুমগুলো, যেটা মেন দরকার থাকার জন্য। আপনারা বেড, বিছানা, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন গায়ে দেওয়ার যে কম্বল, একদম ফ্রেশ, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা টয়লেট ক্লিন পাবেন। মারতি হিমাল ট্রেক করতে এসেই এখানে একজনের সঙ্গে পরিচয় হলো, আমাদের লখনৌর। নেম আরিয়া গৌতম হচ্ছে অনেক দিন এই গাইড হিসাবে বা ট্রেক অর্গানাইজার হিসাবে কাজ করছে নেপালে। যে কোনো ট্রেকে আপনারা এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানে যে কোনো যারা আদার্স অর্গানাইজ করছে তাদের তুলনায় অনেক কমে, সস্তায় আর ভালোভাবে আপনাদের ঘোরাতে পারবে। আরিয়া গৌতমের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। मारती हिमाल से और कोई कौन ट्रेक आप कराते हैं नेपाल में? I have done almost all the trek in Nepal 2 times, but this is one of my favorite trek. Marti Himal. It's short and it gives you good elevation height, so and the view is amazing, so it's highly recommended. If anybody wants to trek ABC, then you can sure organize that. Yes, also. We organize ABC, EBC, Annapurna circuit all over the Nepal as well as in Thailand also. We do some trekking. Yes. Very nice. ঠিক আছে, ওকে, টাটা। Namaste. See you soon. এই যে এখন সকাল 8টা বাজে। আমরা লো ক্যাম্প ছেড়ে
এই যে লো ক্যাম্পে আমাদের লালিকুরাস হোটেল, এটা ছেড়ে আমরা সিদ্ধিং চলে যাব। সিদ্ধিং হয়ে আমরা পোখরা চলে যাব। সেটা এই যে রাস্তায় আমরা সিদ্ধিং নেমে যাচ্ছি। সিদ্ধিং থেকে ওখান থেকে আমরা একটা জিপ করে পোখরা চলে যাব। আজকে আশা করছি বিকালের মধ্যে আমরা পোখরা পৌঁছে যাব। পুরোটাই নামতে হবে আজকে, প্রায় 12-13 কিলোমিটার রাস্তা, 2 থেকে 2,500 মিটার, মানে প্রায় 6-7 হাজার ফিট আজকে আমাদের ডাউন নিচে নামতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে বোর্ড লাগানো, এইটা হচ্ছে ফরেস্ট ক্যাম্প হয়ে আপনার প্রীতম দেউরালির দিকে চলে যাচ্ছে, যে রাস্তায় আমরা প্রথম দিন এসেছিলাম। আর এই যে বাঁ দিকে বরাবর আমরা নেমে যাব, যেটা এটা হচ্ছে সিদ্ধিং চলে যাচ্ছে। এই যে এদের লোকাল টাইম অনুসারে দেওয়া আছে 2.5 ঘন্টা। এবার বুঝতেই পারছেন নেপালি এদের 2.5 ঘন্টা, মানে আমাদের মিনিমাম তো 4 ঘন্টা ধরছি। দেখা যাক। এটা হচ্ছে শুধু নামার রাস্তা। এখান থেকে উঠে আসাটা খুব কষ্টকর, সেই জন্য এই রাস্তায় কেউ উঠে আসে না, সবাই এদিক থেকে আসে। দেখা যাচ্ছে কতটা ডাউন হচ্ছে, দেখুন একটুখানি জায়গার মধ্যেই। মার্দি হিমাল ট্রেকের আজকে আমাদের শেষ দিন। আমরা লো ক্যাম্পে কাল রাতে ছিলাম। লো ক্যাম্প থেকে আজকে আমরা সিদ্ধিং নেমে যাচ্ছি। সিদ্ধিং থেকে জিপে করে আমরা পোখরা চলে যাব। সম্পূর্ণ রাস্তাটাই দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে থেকে, সুন্দর রডোডেনড্রনের জঙ্গল। কিন্তু এখানে রডোডেনড্রনগুলো বেশ অনেকটাই লম্বা লম্বা, যেটা ওইদিকে ছিল একটু নিচু গাছ ছিল। যাই হোক, আমরা আজকে সিদ্ধিং হয়ে পোখরা নেমে যাব। তার সাথে একজন জার্মান সোফিয়ার সঙ্গে কথা হলো, কত সুন্দর। It's a song from Ireland called High in the one Mountains. minute. So আমরা জার্মানি বন্ধুর সঙ্গে মিট করেছি। সোফিয়া আমাদেরকে গান শোনাবে প্লিজ। It's a song from Ireland called High in the Mountains. Wow, great. Very nice. আমরা জঙ্গলের মধ্যে থেকে নেমে চলেছি। এখনো আমাদের ইন্ডিয়ান কারোর সঙ্গে দেখা হয়নি, কিছু ফরেনারের সঙ্গে দেখা হলো। এক জার্মান সোফিয়া আমাদের ফ্লুট বাজিয়ে শোনালো, খুব সুন্দর। এই জঙ্গলে প্রচুর নানা রকম পাখি, রং বেরঙের প্রচুর পাখির কলতান শুনছি, আর জঙ্গলের নিস্তব্ধতাকে উপভোগ করছি। বেশ অনেকটা 1.5-2 ঘন্টা আমাদের নামা হয়ে গেছে। আমরা এখনও জঙ্গলের রাস্তা ধরে নেমে চলেছি। এখন তার মধ্যে হঠাৎ মেঘ চলে আসছে, হয়তো বৃষ্টি হতে পারে যে কোনো সময়, আমাদের তাড়াতাড়ি করতে হবে। এখন নিচ থেকে মেঘ উঠছে, কি অসাধারণ এক স্বর্গীয় দৃশ্য। এখনই মোটামুটি ক্লিয়ার ছিল, হঠাৎ করে মেঘ চলে আসলো। লো ক্যাম্প থেকে সিদ্ধিংয়ের দিকে নামতে রত্নেচো বলে একটা ছোট্ট গ্রাম আছে, ছোট্ট একটা হোমস্টে, 2-4টে আছে, ছোট্ট ছিমছাম হোটেল রেস্টুরেন্ট। সেখানে বসে একটু ব্ল্যাক টি হাতে নিয়ে একটু জাস্ট রেস্ট নিচ্ছি। তারপর আমরা দেখি চারিদিকে মেঘ এসে অন্ধকার হয়ে গেছে প্রায়। আমরা এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সিদ্ধিং নেমে যাব, ওখান থেকে জিপ ধরে পোখরা চলে যাব। চাগুলো বেশ ভালোই করে। এই যে মার্দি হিমাল ট্রেকের আজ 5ম তথা শেষ দিন, আমরা লো ক্যাম্প থেকে সিদ্ধিং ভিলেজের দিকে নেমে আসছি। এই যে উপরে রাস্তাটা, এই রাস্তা হয়ে আমরা সিদ্ধিং ভিলেজে নেমে আসছি। তার
তার আগে পথে একটা গ্রাম পড়লো। আচ্ছা, নেপালি গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে একটা গ্রামে দেখা যায় একটা বা দুটো বাড়ি নিয়েই একটা গ্রামের নাম একটা ব্যাপার। আমরা লো ক্যাম্প থেকে সিধিংয়ের দিকে নামছি, মোটামুটি আপার সিধিং উপস্থিত হয়েছি। যে নিচে গ্রামগুলো দেখা যাচ্ছে ছোটোখাটো ছড়িয়ে ছিটিয়ে। এই যে আমরা অবশেষে আজ লোয়ার ক্যাম্প থেকে সিধিং ভিলেজে এসে পৌঁছালাম। এই যে এখানে জিপ রাখা আছে, এখানে 6 থেকে 7 জন হলে 7-8 জন হলে মোটামুটি জিপ যায়। ফুল জিপের ভাড়া একটু ছোটোটা আছে 6,000 টাকা, বড়োটা 7,000 টাকা। তা আমরা মাত্র দুজনই, একটু ওয়েট করি দেখা যাক আর কেউ আসে কিনা, তাহলে শেয়ারে চলে যাব। এই রাস্তা হয়ে আমরা পোখরার দিকে চলে যাব। এখান থেকে পোখরা মোটামুটি ঘন্টা 2 টাইম লাগে, বেশি না, 32 কিলোমিটার। ভাড়াটা আমাদের তুলনায় অনেকটাই বেশি। ছবির মতো সাজানো সিধিং গ্রাম ছেড়ে আমরা এবার জিপে করে পোখরা চলে যাব, পোখরার উদ্দেশ্যে রওনা দেব। শেষবারের মতো সিধিং ভিলেজকে ক্যামেরায় তুলে রাখা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই।